আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্ট থেকে তোমাদের গত ক্লাসে পৃষ্ঠা ৮ থেকে যে কাজ ১ এবং কাজ ২ আমরা সমাধান করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের পৃষ্ঠা ১০ এ এবং পৃষ্ঠা ১৩ নং এ কাজ ১, ২ এবং ৩, ৪ এই কাজগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। পৃষ্ঠা পৃষ্ঠা নং তোমাদের ১৩, পৃষ্ঠা নং ১৩ থেকে তোমাদের এখানে ৪ টি কাজ দেওয়া আছে। সেই ৪ টি কাজ আমরা সমাধান করব। চলো আমরা ১ম এই দেখে নেই যে পৃষ্ঠা ১০ এ তোমাদের একটি কাজ দেওয়া আছে যে ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল লেখ। চলো আমরা এই কাজ ১ এটি আমরা দেখে নেই। ১৯৭০ সালের যে ফলাফল, নির্বাচনের ফলাফল, ১৯৭০ সালের নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের ১ম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ২ দফায় যথাক্রমে ৭ই ডিসেম্বর ১৯৭০ এবং ১৭ই জানুয়ারি ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান দুটি দল হচ্ছে পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তানি পিপলস পার্টির সাধারণ মূল বিষয় ছিল শক্তিশালী কেন্দ্র, ইসলামী সমাজতন্ত্র এবং অব্যাহত ভারত বিরোধিতা। অন্যদিকে মুসলিম লীগ ও অন্যান্য ইসলামপন্থী দল বা গ্রুপ তাদের নির্বাচনী প্রচারে পাকিস্তান পিপলস পার্টির ইসলামী সংবিধান, শক্তিশালী কেন্দ্র এবং ভারত বিরোধিতার উপরিক্ত বিষয় আরোপ করে। নির্বাচনী ফলাফল হচ্ছে পাকিস্তান জাতীয় পরিষদে ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল নিচের সারিতে উপস্থাপিত হলো। চলো আমরা এই সারিটি দেখে নেই। এখানে তোমাদের যে সারিটি দেওয়া আছে রাজনৈতিক দলের নাম, সাধারণ আসন, সাধারণ এবং সংরক্ষিত প্রাপ্তবয়স্ক, জাতীয়তায় যে এলাকার আসন, এখানে আওয়ামী লীগ, পিপলস পার্টি, মুসলিম লীগ, ন্যাপ, এখানে অনেকগুলো চিত্র এখানে দেওয়া আছে। ভিডিওটি পজ করে তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো। এখানে তোমাদের যে নির্বাচনের যে ছকটি আছে, কাঠামোটি আছে, এখানে দেওয়া আছে। ভিডিওটি পজ করে তোমরা এটি খাতার মধ্যে লিখে নিতে পারো। আর তারপরে দেখবো আমরা তোমাদের পৃষ্ঠা নং ১৩ এ চলে যাব আমরা। পৃষ্ঠা নং ১৩ তে ১ম কাজ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা তৈরি করা। চলো আমরা এই ১ম কাজ ১ এটি আমরা দেখে নেই যে কাজ ১ পূর্ব পাকিস্তান যে বর্তমান বাংলাদেশের তদানীন্তন যে পশ্চিম পাকিস্তানের দ্বারা নানা বৈষম্য শিকার হয়। তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়ে ওঠে বাঙালি। আজ আমরা তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি প্রতীকী চিত্রের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তদানীন্তন যে পূর্ব যে পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল, যেমন গরুটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশে যেমন ঘাস খাচ্ছে তেমন দুধ দহন করে নিচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ যে উৎপাদন এবং পূর্ব পাকিস্তান ইয়ার অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে। যেমন এই যে দুধ দোয়াচ্ছে এক দেশ আর গরুটি খাচ্ছে হচ্ছে আরেক দেশ। যেমন পূর্ব পাকিস্তানে গরুটি খাবার খেয়েছে এবং দুধ গোয়াল করছে যে পশ্চিম পাকিস্তান, যে এটি হচ্ছে। ধরেন আমরা যে বাংলাতে বলি যে একজনে পরিশ্রম করছে আরেকজনে টাকা নিছে এরকম। বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন শিল্প কারখানায় পণ্য উৎপাদন সহ বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রম করতেন। আর সেগুলোর সুফল ভোগ করতেন পাকিস্তানিরা, সুফল ভোগ করতেন। এটি হচ্ছে তোমাদের কাজ ১ এর উত্তর। আর তারপর হচ্ছে কাজ ২, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য তুলনামূলক চিত্র দেখাও। চলো আমরা এই ২ এর উত্তরটিও কাজ ২ এটি আমরা দেখে নেই যে কাজ ২, সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বৈষম্য তুলনামূলক চিত্র হচ্ছে সামরিক
ক্ষেত্রে বৈষম্য বিশ্ব হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আর সেনাবাহিনীতে অংশগ্রহণ অত্যন্ত কম, আধিগত্য বেশি, অত্যাধিক বেশি। যেমন উচ্চপদে প্রায় নেই বলেই চলে, অধিকাংশ উচ্চপদ দখলে ছিল। আর সামরিক দপ্তর ছিল অত্যন্ত কম, ছিল না। আর সদর দপ্তরে পশ্চিমে ছিল। আর সামরিক বাজেট যেমন বেশি বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে যে ছিল না, কম বরাদ্দ ছিল। আর নিরাপত্তা ব্যবস্থা যে পূর্ব পাকিস্তানে ছিল অবহেলিত এবং পশ্চিম পাকিস্তানে ছিল সুসংগঠিত এবং শক্তিশালী। আর অর্থনৈতিক হচ্ছে যে বিষয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এটা আমরা একটা দাগ দেই, যেমন অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা অর্জন। পূর্ব পাকিস্তান ছিল বেশি পাট রপ্তানি। আর পশ্চিম পাকিস্তান ছিল কম পাট রপ্তানি। যেমন উন্নয়ন ছিল ব্যয়, যেমন কম বরাদ্দ ছিল এবং এটি বেশি বরাদ্দ ছিল, এবং ব্যাংক ও শিল্প খুব কম এবং অধিকাংশ কেন্দ্র ছিল ওদের দখলে। তুলনামূলক নিম্ন ছিল এবং তুলনামূলক উচ্চ ছিল জীবনমান। আমরা উপসংহার বলতে পারি যে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই চরম বৈষম্য পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। এর ফলে ধীরে ধীরে স্বায়ত্তশাসন আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পথ তৈরি হয়। আমরা তোমাদের এই কাজ ২ এটিও আমরা দেখে নিলাম। তারপর দেখবো আমরা কাজ ৩, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক যে বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করা। চলো আমরা এই কাজ ৩ এটি আমরা দেখে নেই। যে কাজ ৩ হচ্ছে যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের সেগুলো ক্ষেত্রগুলো হচ্ছে স্পষ্টভাবে চিহ্নিত করে যে খাতা উপযোগী দেওয়া হলো। যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে প্রথম হচ্ছে রাজনৈতিক বৈষম্য, ক্ষমতা কেন্দ্রীকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রশাসনের কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে এবং প্রতিনিধিত্ব অভাব ছিল। জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের ন্যায্য রাজনৈতিক প্রতিনিধিত্ব ছিল না। শাসন ব্যবস্থা ছিল সামরিক বেসামরিক প্রশাসনের। পশ্চিম পাকিস্তানদের আধিপত্য এবং আইন প্রণয়নে অবহেলা। পূর্ব পাকিস্তানের স্বার্থবিরোধী আইন প্রণয়ন করা হতো। আর তারপর হচ্ছে সাংস্কৃতিক বৈষম্য, ভাষাগত বৈষম্য। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে অস্বীকৃতি। মানে স্বীকৃতি দিতে তারা অস্বীকৃতি প্রকাশ করে। আর তারপর হচ্ছে সাংস্কৃতিক অবমূল্যায়ন। পূর্ব পাকিস্তানের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবহেলা করা হতো। আর শিক্ষানীতিতে বৈষম্য, পাঠ্যপুস্তক ও শিক্ষা ব্যবস্থায় পশ্চিম পাকিস্তানি সংস্কৃতির প্রাধান্য দিত। আর গণমাধ্যমে যে পক্ষপাত, রেডিও, টিভি ও পত্রপত্রিকায় পশ্চিম পাকিস্তানের সংস্কৃতি বেশি প্রচার করত। জাতীয় পরিচয় বয়কট, যেমন বাঙালি জাতিকে স্বীকৃতি না দিয়ে একক পাকিস্তানি পরিচয় চাপিয়ে দেওয়া। এটি আমরা পড়ে যা উপসংহার বলতে পারি। এই রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, যা পরবর্তীতে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করে। আমরা তোমাদের এই কাজ ৩ এটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব কাজ ৪, পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও। চলো আমরা এই কাজ ৪ এটা আমরা দেখে নেই। কাজ ৪ হচ্ছে যে পাকিস্তানে পশ্চিম পাকিস্তানিদের রাজনৈতিক এবং অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক নিপীড়ন ও বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানে নিম্নলিখিত যে ফলাফল দেখা যায়। ১. ভাষা আন্দোলনের সূচনা, যে ১৯৫২ বাংলা ভাষা অধিকার যে প্রতিষ্ঠার জন্য জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, বাঙালিদের মধ্যে অধিকার বোধ ও জাতীয় চেতনার বিকাশ ঘটে। যুক্তফ্রন্টের বিজয়, যেমন মুসলিম লীগের বিরুদ্ধে গণরায় প্রকাশ পায়। ৬ দফা আন্দোলন, পূর্ব পাকিস্তানিদের স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়। গণ অভ্যুত্থান, সামরিক শাসনের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন যে গড়ে ওঠে। ১৯৭০ সালে নির্বাচনে যে আওয়ামী লীগ বিজয়, জনগণের পূর্ণ সমর্থন স্পষ্ট পায়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ১৯৭১ সালে দীর্ঘ নিপীড়নের চূড়ান্ত পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আর এটি শেষ আমরা উপসংহার করতে পারি। পশ্চিম পাকিস্তানিদের দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের আজকে এ পর্যন্তই। যে পৃষ্ঠা ১৩ পর্যন্ত যে তোমাদের কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য পৃষ্ঠার যে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে পৃষ্ঠা ১৫ যে কাজগুলো আছে এবং যে অনুশীলনী গুলো আছে
সেই অনুশীলনীগুলো এবং তোমাদের পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব এবং সৃজনশীলগুলো আমরা সমাধান করব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আজকে এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।